আপনি কি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ সরকারি কর্মচারী, তাহলে আপনার জন্য সুদিন অপেক্ষা করছে। কারণ এক লাফে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বাড়তে চলেছে। ন্যূনতম 18,000 টাকা মাসিক বেতন যাদের, তাদের স্যালারি বেড়ে হতে চলেছে 30,000 টাকা। ভাবতে পারছেন অঙ্কের নিরিখে এই বেতন বাড়তে চলেছে 13%। যেটা জানা যাচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী এই বেতন বাড়তে চলেছে। অষ্টম বেতন কমিশন অনুযায়ী এই বেতন বাড়তে চলেছে। এবার আসা যাক যে এই যে বললাম ফিটমেন্ট ফ্যাক্টর, সেটা আসলে কি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে হারে বেতন বাড়ে তা হলো ফিটমেন্ট ফ্যাক্টর। বেসিক স্যালারি যা থাকে তাকে এই ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে রিভাইজড অর্থাৎ নতুন বেতন স্থির করা হয়। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই ফিটমেন্ট ফ্যাক্টর স্থির করা হয়। যদিও এই নতুন পে স্কেল অনুযায়ী বেতন হাতে পেতে আরও কিছুটা সময়ের অপেক্ষা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। যেটা জানা যাচ্ছে 2026-এর শেষের দিকে অথবা 2027-এর শুরুর দিকে এই অষ্টম বেতন কমিশন অনুযায়ী বর্ধিত বেতন হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। যদিও বিশেষজ্ঞদের মতে এই বেতন হাতে পেতে বেশ অনেকটাই সময় লাগতে পারে, কারণ সরকার এখনো টার্মস অফ রেফারেন্স সংজ্ঞায়িত করেনি বা নতুন কমিশনের সদস্য নিয়োগ করেনি। বিশেষজ্ঞদের আরও যুক্তি 2026 সালের শেষের দিকে বা 2027 সালের প্রথম দিকে অষ্টম সিপিসি বাস্তবায়নের সম্ভাবনা কম। ষষ্ঠ এবং সপ্তম সিপিসি স্থাপনের পর তাদের প্রতিবেদন প্রস্তুত করতে প্রায় 1.5 বছর সময় লেগেছিল। এরপর মন্ত্রিসভার অনুমোদনের পর 3 থেকে 9 মাস বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। 2025 সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন ঘোষণা করা হয়েছিল। তবে এটি টিওআর এবং সদস্যদের নাম এখনো ঘোষণা করা হয়নি। এই বর্ধিত বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ব্যয় হবে কিন্তু প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এই বেতন বৃদ্ধির ফলে কিন্তু সরাসরি 33 লক্ষ সরকারি কর্মচারী তারা উপকৃত হবেন। এর মধ্যে গ্রেড সি কর্মীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এদিকে অর্থ মন্ত্রণালয় 21শে জুলাই সংসদে জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার, রাজ্য, প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং কর্মী ও প্রশিক্ষণ বিভাগ সহ গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে পরামর্শ করে অষ্টম সেন্ট্রাল পে কমিশন গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য প্রস্তুত রয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এবং রাজ্য সহ প্রধান অংশীদারদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন যে অষ্টম সিপিসি সুপারিশ করলে এবং সরকার কর্তৃক গৃহীত হলে বাস্তবায়ন শুরু হবে। প্রতি 10 বছর অন্তর কেন্দ্রীয় সরকার ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং অন্যান্য ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তার কর্মচারীদের মূল বেতন এবং পেনশনভোগীদের পেনশন সংশোধন করে। প্রসঙ্গত 2025-এর জানুয়ারিতে মন্ত্রিসভা প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন এবং প্রায় 65 লক্ষ পেনশনভোগীর ভাতা সংশোধন করার জন্য অষ্টম বেতন কমিশন গঠনের অনুমতি দেয়।
এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। এরকম সমস্ত কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।